আমরা ন্যায় বিচার পাইনি। আমরা কে ছাত্র শিবির করি, কে ছাত্র দল করি, কে কোন সংগঠন করি, কিন্তু ফ্যাসিবাদের প্রশ্নে আওয়ামী লীগের বিরুদ্ধে আমরা সবাই এক এবং যেমন কুকুর তেমন মুগুর দিতে হবে তাদেরকে। আওয়ামী লীগের রাজনীতিকে বাংলার মাটিতে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। আমাদের এই বিপ্লবকে যদি ধরে রাখতে হয় তাহলে ছাত্র জনতার ঐক্যবদ্ধ বিকল্প কোনো কিছু থাকতে পারে না। প্রিয় ছাত্র জনতা, আপনারা জানেন 2006 সালের 28 অক্টোবর লগি বৈঠার তাণ্ডবের মাধ্যমে আওয়ামী ফ্যাসিবাদের যে উত্থান হয়েছিল, জুলাই বিপ্লবের মাধ্যমে আমরা ভেবেছিলাম সেই ফ্যাসিবাদের পতন হয়েছে, কিন্তু আমরা গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছি জুলাই পরবর্তী সময়ে বিভিন্ন জায়গায় ফ্যাসিবাদের দোষকরা উকিঝুঁকি মারার চেষ্টা করছে। এখনো তারা আমাদের ভাইদেরকে বিভিন্ন জায়গায় আক্রমণ করছে। আমরা আজকের এই সমাবেশ থেকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানাতে চাই, অনতিবিলম্বে ফ্যাসিবাদের দোষকদেরকে চিহ্নিত করে তাদেরকে বিচারের আওতায় আনতে হবে। আমরা আরো উদাত্ত আহ্বান জানাতে চাই, আওয়ামী যে ধ্বংসযজ্ঞ চালিয়েছে, যে হত্যাকাণ্ড চালিয়েছে, এই হত্যাকাণ্ডের মাধ্যমে তারা দেশ এবং মানবতাবাদ বিরোধী হিসাবে ইতিমধ্যে প্রমাণিত হয়েছে। আমরা আজকের এই আয়োজন থেকে অন্তর্বর্তীকালীন কাছে আহ্বান জানাতে চাই, অবিলম্বে আওয়ামী লীগের রাজনীতিকে বাংলার মাটিতে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। সংগ্রামী ছাত্র জনতা, তারা এখনো আমাদের বিভিন্ন জায়গায় ঘাপটি মেরে প্রশাসনের মধ্যে, পুলিশ বাহিনীর মধ্যে, এমনকি আমরা এখন ধারণা করছি উপদেষ্টাদের মধ্যে আওয়ামী দোষরা রয়েছে। এই আওয়ামী দোষকদের কারণে এখন পর্যন্ত স্বাধীন মাতৃভূমিতে আমরা ন্যায় বিচার পাইনি। সম্মানিত ছাত্র জনতা, আমরা উদাত্ত কণ্ঠে আহ্বান জানাতে চাই, যদি অন্তর্বর্তীকালীন সরকার জুলাই বিপ্লবের স্পিরিটকে ধারণ করে যদি তারা দেশ পরিচালনা করতে ব্যর্থ হয়, আমরা বলবো আপনারা স্বেচ্ছায় আপনাদের দায়িত্ব ছেড়ে দিন। সম্মানিত ছাত্র জনতা, আমরা আজকের আয়োজন থেকে উদাত্ত কণ্ঠে আহ্বান জানাতে চাই, এই ফ্যাসিবাদের দোষকদেরকে যদি প্রশাসন থেকে, বিভিন্ন সরকারের সেক্টর থেকে চিহ্নিত করে বাদ না দেওয়া হয়, এদেরকে যদি বিচারের আওতায় আনা না হয়, তাহলে দেশের ছাত্র সমাজ আরেকটি 5ই আগস্টের জন্য অপেক্ষা করছে। ছাত্র জনতা, আমরা কে ছাত্র শিবির করি, কে ছাত্র দল করি, কে কোন সংগঠন করি, কিন্তু ফ্যাসিবাদের প্রশ্নে আওয়ামী লীগের বিরুদ্ধে আমরা সবাই এক এবং আমাদেরকে ফ্যাসিবাদের নির্মূল না হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরে যাব না। ঐক্যবদ্ধভাবে সংগ্রাম চালিয়ে যেতে হবে। গাজীপুরের মাটিতে যেই বর্বরতা দেখানো হয়েছে, জাহাঙ্গীর সহ, মোজাম্মেল রাসেল সহ তোমরা যেখানে লুকিয়ে থাকো না কেন, এই বিপ্লবী ছাত্র জনতা তোমাদেরকে চিহ্নিত করে সেখান থেকে খুঁজে বের করে আনবে। তোমাদের যদি সৎ সাহস থাকে, তোমরা প্রকাশ্য দিবালোকে এসে ঘোষণা দাও তোমাদের নেত্রী পালিয়ে গেছে। সেই পালিয়ে যাওয়া নেত্রীর পক্ষে কিভাবে তোমরা সাফাই গাইতে পারো? এই পালিয়ে যাওয়া এই ভারতের তামিলনাড়ুর প্রধানমন্ত্রীর পক্ষে যারা যেখানে সংগঠিত হওয়ার চেষ্টা করবে তাদেরকে ছত্রভঙ্গ করতে হবে, যেমন কুকুর তেমন মুগুর দিতে হবে তাদেরকে। এদেশের শহীদ ভাইদের রক্ত আমরা বৃথা যেতে দেব না। শহীদ শাকিল পারভেজ ভাই গাজীপুরের মাটিতে জীবন দিয়েছে, সেই গাজীপুরের মাটিতে আর কোন ফ্যাসিবাদকে সহ্য করা হবে না। আমাদের এই বিপ্লবকে সাফল্য করতে হয়, আমাদের এই বিপ্লবকে যদি ধরে রাখতে হয় তাহলে ছাত্র জনতার ঐক্যবদ্ধ বিকল্প কোনো কিছু থাকতে পারে না। আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। ফ্যাসিবাদের নির্মূলে আমাদের সবাইকে 5ই আগস্টের মতো আমরা যেভাবে রাস্তায় নেমে এসেছিলাম, যদি আবার এই গাজীপুরের মাটিতে ডাক দেওয়া হয়, আপনারা কি সেরকম ভূমিকা রাখতে পারবেন? আপনারা
কি আর কোনো ভাইয়ের রক্ত দেখতে চান? আপনারা কি আর কোনো ভাইয়ের লাশ দেখতে চান? তাহলে আমাদেরকে আজকে দৃঢ় শপথ নিতে হবে, আওয়ামী লীগ নির্মূল না হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরে যাব না।